আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল ইসলাম শ্রাবণ ফ্রম খুলনা মেডিকেল কলেজ। আজকে আমরা যোগাযোগের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি, অ্যালডল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া আলোচনা করব। তো অ্যালডল ঘনীভবন আর ক্যানিজেরো এটা এতটাই ইম্পর্ট্যান্ট যেটা এবারও কিন্তু মেডিকেলে আসছে। আর আমি মেডিকেলে ঠিক আসার আগে যাদেরকে পড়াইছিলাম তাদেরকে 7টা টপিক লিখে দিয়েছিলাম। 7টা টপিকের মধ্যে ছিল এটা একটা। তো আমরা আজকে এই টপিকটা খুব ভালো করে শিখব। সেখান থেকে একাডেমি প্লাস অ্যাডমিশন কী ধরনের প্রশ্ন হতে পারে, একদম বেসিক কনসেপ্ট ট্রিপস সব একসাথে শিখে নেব, ঠিক আছে? ওকে, আচ্ছা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমরা যদি এটা একটু ভাঙাই, অ্যালডল শব্দটি অ্যালডল, তাহলে এখান থেকে অবশ্যই দেখতে পাবো এই যেখানে কি আছে, অ্যালডিহাইড থাকবে। অ্যালডিহাইডের থেকে আসছে অ্যাল্ড, আর অল আসছে কই থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহলের অল, তার মানে এখান থেকে এমন একটা জিনিস উৎপন্ন হবে। তাহলে এখানে আমি কী পাবো? উৎপন্ন হবে এমন একটা জিনিস যেখানে অবশ্যই অ্যালডিহাইড মূলকও থাকবে প্লাস অ্যালকোহল মূলকও থাকবে, দুইটা মূলকে থাকবে। অর্থাৎ অ্যালডিহাইডের সিএইচও মূলক, অ্যালকোহলের ওএইচ মূলক, দুইটাই থাকবে। তো এই যে বিক্রিয়া, এটার ক্ষেত্রে শর্তটা কি? কারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে আমরা যদি একটু দেখি, তাহলে একটু দেখি যে কারা দেয়। যদি আমি যৌগ আকারে বলি তাহলে আমাকে বলতে হবে অ্যালডিহাইড দেয়। কোন অ্যালডিহাইড সেটা আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, অ্যালডিহাইড দেয় আর কিটোনও দেয়। কিটোনও কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া অ্যালডিহাইড কিটোন দুইটাই দিচ্ছে, নাম কেন অ্যালডল হলো, কিটোন কেন আসলো না? আসলে প্রথম আবিষ্কার হয়েছিল অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে, এই জন্য আমরা অ্যালডল বলি। ওকে, আচ্ছা, তাহলে এই যে বিক্রিয়াটা দিচ্ছে অ্যালডল ঘনীভবন, এখানে শর্তটা কি? শর্তটা আমাদের অবশ্যই জানতে হবে। এই শর্তটাই মূল কনসেপ্ট। ওকে, শর্তটা হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত যেগুলো অ্যালডিহাইড আছে, আলফা হাইড্রোজেন যুক্ত থাকতে হবে, তারা কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। অথবা আলফা হাইড্রোজেন যুক্ত কিটোন যারা, তারা কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। সাপোজ তোমাদের একটা যদি যৌগের কথা বলি, এই যে CH3 CH2 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 CH, তোমরা জানো যে একটা সমগোত্র শ্রেণীর ক্ষেত্রে দুইটা পাশাপাশি মাঝখানে কি আমরা যদি CH2 মূলক দিয়ে আমরা অনেক দূর যেতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যালডিহাইড একটা যৌগ। তো এই ক্ষেত্রে এই অ্যালডিহাইড মূলকটি যেই কার্বনে যুক্ত থাকে, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনকে বলবা আলফা কার্বন। তারপরে যে কার্বন আছে তাকে বলবা বিটা কার্বন, তারপরে যে কার্বন তাকে বলবা ডেল্টা কার্বন, তারপরে যে কার্বন সেটা হচ্ছে গামা কার্বন। ওকে, তাহলে আলফা হাইড্রোজেন কি? এই আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেনটাই হচ্ছে আলফা হাইড্রোজেন বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড মূলকের সাথে যুক্ত কার্বনটা হচ্ছে আলফা কার্বন, সেই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটাই হচ্ছে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন যার ক্ষেত্রে থাকবে সেটা কি দেবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। ওকে, তার মানে এই যেটা হচ্ছে কি 1 2 3 4 5 5টা কার্বন আছে পেন্টানেল, এটা কি দেয়? অবশ্যই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। ওকে, আচ্ছা, আমি যদি এটা একটু দেখাই, CH3 CO CH3, ওকে, CH3 CO CH3, এটা হচ্ছে কিটোন এটাও কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। কারণ এই যে কিটোন মূলক যে কার্বনে যুক্ত, অর্থাৎ এই কার্বন হোক অথবা এই কার্বন হোক, এই পাশাপাশি দুইটা কার্বনে কিন্তু আলফা কার্বন, এই দুইটা কার্বনে কি আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। এই আলফা কার্বনে যে হাইড্রোজেনটা যুক্ত আছে সেটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন থাকলে সেটা কী দেবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। ওকে, আমরা এখন একটু দেখব যে আরেকটা শর্ত, একটা শর্ত পাইলাম আলফা হাইড্রোজেন যুক্ত, আর একটা শর্ত কি? আর শর্ত এর ক্ষেত্রে বিকারক লাগবে। বিকারক কি লাগবে? বিকারক হিসেবে ইউজ করা হয় সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড অথবা বেরিলিয়াম হাইড্রক্সাইড। ওকে, এগুলো অবশ্যই হবে লঘু দ্রবণ। কী হবে? লঘু সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড অথবা বেরিয়াম হাইড্রক্সাইড। এখন আমরা যদি একটু বিক্রিয়া করে দেখাই যে এই যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কীভাবে হচ্ছে, কেমনে হচ্ছে, সেটা আমাদের একাডেমিতে ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখতে পাবো, একটু দেখি।
এই জিনিসটা সবচেয়ে বেশি বার দেয়, সেটা হচ্ছে এই যে CH3 CHO, ইথানল। অ্যালডিহাইড মূলক যুক্ত আছে যে কার্বনে, সেই কার্বনে কি আছে, একটা 3টা হাইড্রোজেন আছে, অর্থাৎ হাইড্রোজেন থাকলে সেটা আলফা হাইড্রোজেন। তাহলে আমার কি করতে হবে, 2টা যুক্ত করতে হবে, CH3 CHO। এখানে কি না হচ্ছে 10% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ উপস্থিত, অর্থাৎ লঘু সোডিয়াম হাইড্রক্সাইড নিলাম। হ্যাঁ, তো এই সব বিক্রিয়া একাডেমি করার জন্য কিভাবে করবা তুমি, তোমার টেকনিকটা কি কাজে লাগাতে হবে, প্রথম যেটা নিচ্ছ তার ক্ষেত্রে অ্যালডিহাইড মূলকটা কি করতে হবে, ভাঙাতে হবে। অ্যালডিহাইড মূলকটা ভাঙালে আমি কি পাবো, এইভাবে লিখতে পারি। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাকে এই যে মিথাইল মূলক আছে এটা ভাঙাতে হবে। মিথাইল মূলক কি আছে এখানে, এইভাবে ভাঙিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি আমি এই কার্বন এরা পরস্পর মুখোমুখি হয়ে গেছে, আর এখানে অক্সিজেন আর হাইড্রোজেন কি এখানে মিলে কি অ্যালকোহল মূলক তৈরি করবে। ওকে, তাহলে একটু দেখো, আমি যদি এখানে একটু দিয়ে দিই CH3 CH, এখানে কি আসছে, OH হবে। ওকে, আচ্ছা, এরপরে CH2 CH, এই যে জিনিসটা তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এইভাবে তুমি কি করতে পারো, উৎপাদ বাইর করে ফেলতে পারো। ডিরেক্ট যদি অনেক কঠিন প্রশ্ন হলো যে ইথানল অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে, এই যেটা তৈরি করবে, এই যৌগটা উৎপন্ন করবে। এই যৌগটা তুমি যদি নাম দেখো, এই অ্যালডিহাইড মূলকটা যে কার্বন যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন, তারপরে যে কার্বন আছে সেটা কি বিটা কার্বন। তার মানে বিটা কার্বনে কি আছে, হাইড্রক্সিল মূলক আছে। তাহলে তুমি নাম কি দিতে পারো, 1 2 3 4, অর্থাৎ বিটা হাইড্রক্সি বিউটানল। 4 কার্বন বিশিষ্ট আমরা অ্যালডিহাইডকে কি বলি, বিউট, সেখান থেকে বিউটানল। ওকে, এটার নাম হয়ে গেল বিটা হাইড্রক্সি বিউটানল। তাহলে আমাদের মনে হয় না অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার কোনো একটা বিষয় আমাদের গ্যাপ থাকার কোনো চান্স নাই। আমরা আরও আর কি স্পেসিফিক করে নিব। অ্যালডল এখানে এ আছে, তার মানে এখানে অবশ্যই আলফা কার্বন থাকবে। আলফা কার্বন দিয়ে আমরা ম্যাক্সিমাম বুঝে নেব, ঠিক আছে। আলফা হাইড্রোজেন যুক্ত থাকতে হবে আর কি, আলফা হাইড্রোজেন লাগবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখবো ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো এটা একজন বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে ক্যানিজারো। ক্যানিজারো বিক্রিয়া। তুমি যদি একটু এটা যদি ইংলিশে একটু নামটা যদি ভাঙাও তাহলে অনেক কিছু অ্যান্সার পেয়ে যাবা। ক্যানিজারো রিয়াকশন। আচ্ছা, এখানে দেখো এই জিনিসটা কারা দেয় একটু দেখি, মনে রাখতে হবে ক্যানিজারো বিক্রিয়া শুধুমাত্র অ্যালডিহাইডরাই দেবে। কারা দেবে, এটা অ্যালডিহাইড দেয়। ওকে, কোন অ্যালডিহাইড দেয়, যারা আলফা হাইড্রোজেন এই যে নাই, অর্থাৎ যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই, সেই সকল অ্যালডিহাইড যুক্ত যৌগগুলো এই ক্যানিজারো বিক্রিয়া দেবে। ওকে, আচ্ছা, তাহলে আলফা হাইড্রোজেন নাই জিনিসটা একটু আমরা যদি একটু বুঝি, তাহলে একটু দেখো এই যে SO ফর্মালডিহাইড, এখানে এই যে কার্বনের সাথে নতুন কোনো অ্যালডিহাইড মূলক এর সাথে তো কোনো কার্বনই যুক্ত নাই, তাহলে এখানে তো আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন থাকার প্রশ্নই নাই, আলফা হাইড্রোজেন থাকার কোনো চান্সই আসে না, ঠিক আছে। তারপরে এটা কি দেবে, ক্যানিজারো বিক্রিয়া দেবে। আচ্ছা, এছাড়া আমি কি করতে পারি, এই জিনিসটা আমি আরও এভাবে করতে পারি। অ্যালডিহাইড এর ক্ষেত্রে আমি হচ্ছে এখানে কি করতে পারি, এই যে CH3 CHO, এই জায়গাতে আমি 3টা হাইড্রোজেনকে ভিন্ন ভিন্ন মৌলক দ্বারা প্রতিস্থাপিত করলাম। হ্যাঁ, এটাও কি করবে, এখানে দেখো এই অ্যালডিহাইড মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, মানে এখানেও আলফা হাইড্রোজেন নাই, তাহলে এই যৌগটাও কিন্তু ক্যানিজারো রিয়াকশন দেবে। ওকে, ক্যানিজারো রিয়াকশন আর একটা শর্ত আছে, শর্তটা কি আমরা একটু দেখি। শর্তটা হচ্ছে দেখো জারো থেকে মনে রাখবা গাঢ়, অর্থাৎ এক্ষেত্রে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড, গাঢ় পটাশিয়াম হাইড্রক্সাইড ইউজ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি মনে রাখবে, এখানে আমার লাগবে কি, আলফা হাইড্রোজেন থাকবে না, আর গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, বেরিলিয়াম হাইড্রক্সাইড বিকারক লাগবে, এটা বিকারক লাগবে। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে কারা দেবে, অ্যালডিহাইড প্লাস অ্যালডিহাইড। এই বিক্রিয়ার কি উৎপন্ন হবে বা বিক্রিয়ার কৌশলটা কি,
ক্যানি জারো, জারো আসছে জারণ থেকে, অর্থাৎ জারণ বিজারণ হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? জারণ বিজারণ হবে। অর্থাৎ আমি এখানে যদি একটু দেখাই, জারণ বিজারণ, একটা অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা অ্যালডিহাইডে হবে কি জারণ হবে, আর একটা অ্যালডিহাইডে কি হবে বিজারণ হবে, বিজারণ হবে। হ্যাঁ বলো তো ভাইয়া, জারণ অ্যালডিহাইডে যদি জারণ করো তাহলে কি পাওয়া যায়? অ্যালডিহাইডে জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইডে জারণ করলে কিন্তু অ্যাসিড পাওয়া যায়, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড পাওয়া যায়। ওকে আচ্ছা, আর অ্যালডিহাইডে যদি বিজারণ করা হয় তাহলে কি পাওয়া যায়? বিজারণ করলে কি? বিজারণ করলে কিন্তু অ্যালকোহল পাওয়া যায়, অ্যালকোহল। ওকে, তাহলে আমি কি পাবো? একটা জৈব অ্যাসিড পাবো আর একটা অ্যালকোহল পাবো। তাহলে ক্যানি জারো বিক্রিয়ার উৎপাদ কি? জৈব অ্যাসিড, অ্যালকোহল। আমরা এখন এটা যদি একটু রিয়াকশনের মাধ্যমে দেখি। আচ্ছা, রিয়াকশনটা হচ্ছে ফর্মালডিহাইড সবচেয়ে বেশি ইউজ হয়েছে। ফর্মালডিহাইড HCHO প্লাস HCHO, এখানে কি ইউজ হচ্ছে? এখানে আমি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম। ওকে, তাহলে একটা থেকে কি হবে? জৈব অ্যাসিড তৈরি হবে, তবে শর্ত হচ্ছে সমান কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হবে। অর্থাৎ এখান থেকে কী হবে? HCOOH ফর্মিক অ্যাসিড তৈরি হবে, অথবা আরেকটা থেকে কী হবে? অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ সমান কার্বন বিশিষ্ট CH3OH হবে। ওকে, এছাড়া তুমি যদি কোনো অপশনে যদি এটা যদি না দেখো, দেওয়া আছে কি HCOONA, এটা হবে। কারণ কি এখানে এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা এখানে এসে যুক্ত হতেও পারে, যুক্ত হতে পারে মানে কি পারবে আর কি। ঠিক আছে, তাহলে আমি এটা পেলে অ্যান্সার দিব, এটা পেলে অ্যান্সার দিব, আর এটা তো হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদ হবে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের আর কি একটু ঘুরিয়ে যায়, তবে এটাও কিন্তু আমাদের ক্যানিজার বিক্রিয়া দেয়, এটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড এটা কি ক্যানিজারও দেয় নাকি কী দেয়? এটা আর কি আমাদের ইয়েতে আসে না, অর্থাৎ তোমাকে দিয়ে দিতে পারে C6H5CHO। এটা কিন্তু আগে ছিল বেনজিন, এটা হচ্ছে বেনজিন। এই বেনজিনে প্রত্যেকটাতে একটা কার্বন একটা হাইড্রোজেন ছিল, কার্বন একটা হাইড্রোজেন, এইভাবে প্রত্যেকটা ছিল। তবে এখানে একটা হাইড্রোজেন ত্যাগ হওয়ার পরে কিন্তু সেখানে একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে। তার মানে এখানে কি হচ্ছে? বেনজালডিহাইডের ক্ষেত্রে, বেনজালডিহাইডে কিন্তু এই যে অ্যালডিহাইড মূলকটা যেই কার্বনে যুক্ত, অর্থাৎ এই যে আলফা কার্বন, এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তার মানে বেনজালডিহাইড কি বিক্রিয়া দেবে? বেনজালডিহাইড অবশ্যই ক্যানিজারো রিয়াকশন দেবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি এইভাবে যদি দেওয়া হয় যে এইভাবে পরস্পর পাশাপাশি দুটো দিয়ে দিল, আর রিয়াকশন করে কী করবে? 50% সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত দেয়, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কী হবে দেখি, এখান থেকে এটা যেটা তৈরি হবে সেটা হতে পারে, আমি কি দিব? আচ্ছা, এই জায়গাতে যা সমান কার্বন বিশিষ্ট, সমান কার্বন বিশিষ্ট দিতে হবে, অর্থাৎ কার্বন সংখ্যা চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে আমি এখানে একটু দাগা, সমস্যা নাই, এখানে দাগায় দেখে দিলাম ছোট করে। আচ্ছা, COONA এইচ হতে পারে, অথবা COONA, অর্থাৎ সোডিয়াম এসে সরাসরি যুক্ত করে দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, অর্থাৎ একটা থেকে এটা থেকে কী হলো? জারণ হলো। এটা কী হবে? বিজারণ হবে। বিজারণ হলে কী হবে? বিজারণ হলে সমান কার্বন বিশিষ্ট, সমান কার্বন বিশিষ্ট কী হবে একটু দেখি, অর্থাৎ CH2OH হবে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু কখনো গুলাই ফেলা যাবে না, CH2OH আসবে। এটাই হচ্ছে এই দুইটা উৎপাদ তৈরি হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া, যেটা খুব 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 গুরুত্বপূর্ণ। আমাদের মেন কনসেপ্ট আলফা হাইড্রোজেন অ্যালডলে, অ্যালডল এতে আলফা হাইড্রোজেন থাকবে, আর ক্যানিজারো নাই, এখানে আলফা হাইড্রোজেন নাই। অ্যালডলের ক্ষেত্রে কি উৎপন্ন হবে? অ্যালডলের ক্ষেত্রে অ্যালডিহাইড আর অ্যালকোহল মূলকযুক্ত উৎপন্ন হবে। ঠিক আছে, আর ক্যানিজারোতে কি উৎপন্ন হবে? জারণ হয়ে, একটাতে জারণ হবে, একটা বিজারণ হবে। জারণ হয়ে তৈরি করবে কি? জৈব অ্যাসিড, আর বিজারণ হয়ে কি তৈরি করবে? অ্যালকোহল। ওকে, এইটুকুই ছিল অ্যালডল ঘনীভবন ক্যানিজারো বিক্রিয়া। সবাইকে আপনার হান্ডাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।